নমস্কার ভিউয়ার্স, অ্যানাদার ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে বিষয়ের উপর আজকের ভিডিওটা সেটা হচ্ছে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায় 2 এ খাতা মূল্যায়ন কীভাবে করে থাকে। ঠিক আছে, তাহলে ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে এখানে স্কুল এবং স্কুল পর্যায় 2-তে এক এক বিষয়ের খাতা এক এক রকমের ভাবে দেখা হয় প্রথমত দেখে হাতের লেখাটা কেমন। ঠিক আছে, খাতার শুরুতেই দেখে হাতের লেখাটা কেমন। যদি হাতের লেখাটা সুন্দর হয় তার স্যারের মনের ভিতরে একটা পজিটিভ ফিল হয় যে এ স্কুলের টিচার হওয়ার যোগ্যতা রাখে। কারণ হাতের লেখা সুন্দর না হলে তাকে প্রথমেই অবমূল্যায়ন করা হয় যে এ টিচার হওয়ার যোগ্য না। ঠিক আছে, তাই হাতের লেখাটা সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক কিনা, যে আপনি প্রশ্নের উত্তরটা লিখছেন সেটা প্রশ্নের উপর প্রাসঙ্গিক কিনা। আর যদি প্রাসঙ্গিক না হয় তাহলে আপনার প্রশ্নের উত্তরটা শুনে যদি স্যার সন্তুষ্ট না হতে পারে তাহলে আপনি যে মার্ক পাবেন ভাবছেন সেই মার্ক আপনি নাও পেতে পারেন। 3 নম্বর, আপনি মনে মনে ভাবছেন আপনি কয় পৃষ্ঠা লিখবেন। দেখুন, এটা আপনার একাডেমিক পরীক্ষা না যে আপনি পৃষ্ঠা গুইনা স্যারের মার্ক দেয়। তবে এটা ঠিক যে আপনি একেবারে কম পৃষ্ঠা লিখলেও বেশি মার্ক আপনি পাবেন না। তাই এখানে আপনি প্রাসঙ্গিক কথা যদি কম পৃষ্ঠাও লেখেন তাতে আপনি ফুল মার্ক পেতে পারেন, কিন্তু অপ্রাসঙ্গিক কথা যদি আপনি পাতায় পাতায় লিখে যান তাতে আপনাকে ফুল মার্ক দিবে না। স্যারের মনে যেন নেগেটিভ কোনো চিন্তা না আসে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, শুধু লেখলেই হবে না। তারপর আছে আপনি কোন সাবজেক্টে আছেন সেই সাবজেক্টের অনুযায়ী আপনি কোটেশন দিয়েছেন কিনা, বা কয়টা করে একটা প্রশ্নে কয়টা করে কোটেশন দিলে ভালো হয় সেটা আপনি অবশ্যই জানেন। তবে আপনি যত বেশি কোটেশন দেবেন তত বেশি মার্ক আপনি পেতে পারেন। তবে কোটেশন হতে হবে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কোটেশন দেওয়া যাবে না। তারপরে স্যাররা ফলো করে থাকেন আপনি একটা লিখিত খাতা যত প্রকারের রুল আছে সেই রুলগুলো আপনি মেনটেন করছেন কিনা। তাদের রুলের বাইরে যদি কোনোভাবে লিখে থাকেন তাহলে আপনি বেশি মার্ক নাও পেতে পারেন। তাই আপনাকে অবশ্যই লেখার নিয়ম জানতে হবে, যে একটা রুল টানতে হবে যে রুল কতটুকু থাকবে, বা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু সেটুকু আপনাকে জানতে হবে। তাই তাদের নিয়ম অনুযায়ী আপনাকে যদি লেখেন তাহলে আপনি অবশ্যই বেশি মার্ক পেতে পারেন। তারপর হচ্ছে আপনি কোন কালারের পেন দিয়ে আপনি লিখবেন সেটা অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকে। তাই আপনি সবসময় কালো বল পেন দিয়ে লেখার চেষ্টা করবেন। তবে সেই পেনটাই ব্যবহার করবেন যে পেনটা দিয়ে আপনি প্রতিদিন লেখেন, যে পেনটা দিয়ে লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে পেনটা দিয়ে লিখলে আপনার হাতের লেখা সুন্দর হয় সেই পেনটাই ব্যবহার করার চেষ্টা করবেন। নতুন মনে মনে ভাবতে পারেন যে আমি একটা দামি কলম দিয়ে লিখবো, সেটা দিয়ে লিখলে মনে হয় আমি ভালো মার্ক পেতে পারি। এটা কখনোই ভুল করবেন না, এই ভুলটা করবেন না। এই ভুলটা আমি একবার করেছিলাম, আপনারা করবেন না। এতে আপনার হাতের লেখা একেবারে বিশ্রী হয়ে যাবে, আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আপনার পরীক্ষা ভালো হবে না। তাই যে পেন দিয়ে প্রতিদিন লেখেন সেই পেনটাই ব্যবহার করবেন। আর দরকার হলে 3 থেকে 4টা পেন নিয়ে যাবেন। আর নিয়ে যাওয়ার আগে 2-3 দিন করে লিখবেন একটা কলম দিয়ে, যাতে কলমটা আর বাইজা বাইজা না আসে। 3 থেকে 4টা কলম নিয়ে যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে আপনি আপনার খাতাটা দেখবে যে আপনি কাটাছেঁড়া করছেন কিনা। যদি আপনি কাটাছেঁড়া করে থাকেন তাহলে এখানে আপনার প্রতি একটা বিরূপ প্রভাব পড়বে। স্যার মনে করবে যে ছেলেটা তো বা মেয়েটা তো বাচ্চা টাইপের, সে তো কাটাছেঁড়া করে, সে তো কিছু শেখে নাই, সে শিক্ষক হবে কীভাবে। এই মন মানসিকতাটা যেন না থাকে, যাতে কাটাছেঁড়া না যায়। আর যদি আপনার একটা লাইন ভুল হয়ে যায় আপনি একটা টানা কেটে ফেলবেন, যাতে লেখাটা অসৌন্দর্য না লাগে, স্যারও বুঝতে পারে অসৌন্দর্য না লাগে। ঠিক আছে। তারপর হচ্ছে খাতার মার্জিন ঠিক আছে কিনা। স্যার এটাও মূল্যায়ন করে যে খাতায় মার্জিন কতটুক দিচ্ছে আর কতটুক দেওয়ার নিয়ম আছে সেই নিয়মের ভিতর পড়ছে কিনা, সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনি ভালো মার্ক পাবেন না। তারপরে দেখা যাইতেছে যে 1 পৃষ্ঠায় লেখা থাকে যে 1 পৃষ্ঠা 18 লাইন লিখবেন, কিন্তু আপনি সেখানে দেখা যাইতেছে অনেক ফাঁকা ফাঁকা করে লিখলেন, পৃষ্ঠা ভরলেন, তাতে স্যারের মনও ক্ষুণ্ণ হবেই। তাই আপনি কমপক্ষে 15 লাইন লেখার চেষ্টা করবেন। আর পুরো লাইন যাতে সোজা সোজা হয় সেই দিকে আপনি খেয়াল রাখবেন। সোজা লাইন থাকলে হাতের লেখাটা আপনার সুন্দর লাগবে, আর স্যারও সন্তুষ্ট হয়ে আপনাকে মার্ক দিবে।
তারপর আছে প্রত্যেকটি প্রশ্ন লেখার শেষে কোনো চিহ্ন ব্যবহার করছেন কিনা। যেমন আপনি একটা প্রশ্ন শেষ করলেন, সেই প্রশ্ন শেষ করার সাথে সাথে আপনি আরেকটা প্রশ্ন শুরু করলেন, কিন্তু শুরু করার আগে আপনি একটা প্রশ্নটারে একটা শেষ করার মতো একটা কাজ করবেন, একটা টান দিবেন, মাঝখানে একটা শূন্য দিবেন, তারপর আরেকটা টান দিবেন, দেখবেন আপনার লেখা শেষ করার যে লেখাটা শেষ করছেন সেটা অনেক সুন্দর লাগবে। আর এটা দেখেও স্যার আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট হবে যে লেখাটা শেষ হয়েছে এখানে, ঠিক আছে, যাতে আপনি বেশি মার্ক পেতে পারেন। তারপরে স্যার আরেকটা জিনিস দেখে থাকে, সেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন কিনা। স্যার এটা ভেবে থাকে যে সম্পূর্ণ প্রশ্নের মার্ক দিয়ে থাকে তারাই যাদের মানে উচ্চ লেভেলের স্টুডেন্ট বা যারা ভালো মার্ক পেতে চায় বা ভালো মার্ক পায় এদের। এখানেও একটা মন্তব্য অবশ্যই স্যারেরা করে থাকে বা স্যারেরা নেগেটিভ মাইন্ড নিতে পারে যে আপনি যদি সম্পূর্ণ মার্কের অ্যান্সার না করে থাকেন। তাই চেষ্টা করবেন ছোট করে লিখুন, কিন্তু আপনি 100 মার্কের অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ 100 মার্কের অ্যান্সার করলে আপনি অনেক বেশি মার্ক পেয়ে থাকবেন। আর 80 মার্ক যদি আপনি লেখেন, সাপোজ আপনি সুন্দর করে লিখছেন কিন্তু 80 মার্কের অ্যান্সার করছেন, কিন্তু 80তে আপনি 80 কখনোই পাবেন না। 80তে আপনি হাইস্ট গেলে 60 বা 60+ পাইতে পারেন, এর বেশি না। আর 100 পাইলে আপনি 75+ মার্ক আপনি পাইতে পারেন, ঠিক আছে। তারপরে দেখে ইংলিশ সাবজেক্ট যদি হয়ে থাকে আপনার বানান ভুলগুলো আছে কিনা। বাংলা সাবজেক্টের ক্ষেত্রেও বানান ভুল আছে কিনা, বা যে কোনো সাবজেক্ট হোক বানান ভুল যদি হয় আপনাকে মাঝখানে গোল গোল দিতে থাকবে, আর এই গোল গোল দেখে 3 বলে 1 মার্ক আপনার কাটতে থাকবে। তা আপনাকে অবশ্যই সাবধান হইতে হবে যে আপনি বানানগুলো ভুল আছে কিনা বা বানানগুলো আপনি ভুল করছেন কিনা, ঠিক আছে। তারপরে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে যেমন প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, রিপোর্ট, এগুলো লেখার নিয়মের মধ্যে পড়ছে কিনা বা আপনি নিয়ম বহির্ভূত লিখছেন কিনা, সেই নিয়মটা কিন্তু স্যাররা অবশ্যই ফলো করে, কারণ জানে যে এই যে টিচার হতে যাচ্ছে তার সে নিজে নিয়মগুলো কতটা জানে, সে বাচ্চাদের কীভাবে নিয়মগুলো জানায় সে সুন্দর করে লেখা দিতে পারবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে বা ভালো করে শিখে তারপর যাইতে হবে। ভালো করে শেখার জন্য আপনি বই ব্যবহার করতে পারেন, অথবা আমাদের অনলাইনে যে ভিডিওগুলো হয় সেগুলো দেখে দেখে আপনি শিখতে পারেন, ঠিক আছে। তেমনি বাংলার ক্ষেত্রেও দেখতে হবে চিঠি, প্রতিবেদন, আবেদনপত্র এগুলোর সঠিক নিয়মে লেখা আছে কি না, এগুলো সঠিকভাবে জানতে হবে, লিখতে হবে, না হলে কিন্তু আপনি বেশি মার্ক প্রত্যাশা করতে পারবেন না। তারপর হচ্ছে সবশেষে একটা পুরো খাতা দেখে তিনি কতটা, তারপরে একটা কাজ করে যে পুরো খাতাটা দেখা শেষ, তারপর উনি পুরো পৃষ্ঠাটা খোঁজে যে আসলে খাতাটায় কতটা মার্ক তিনি বেশি দিতে পারেন, মানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক তো তিনি দিচ্ছেনই, তারপর মনের দিক থেকে একটা মার্ক দেওয়ার চেষ্টা করে থাকেন। সেই মার্কটা আপনার খাতার সৌন্দর্যের উপর নির্ভর করে, ঠিক আছে, কাটাছেঁড়ার উপর নির্ভর করে যে আপনি কতটা কাটাছেঁড়া করছেন। তাই কাটাছেঁড়া করা যাবে না, যতভাবে পারেন স্যারকে সন্তুষ্ট করতে হবে, ঠিক আছে, তাহলে আপনি বেশি মার্ক পেতে পারেন, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বললাম, কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, সময়টাকে কাজে লাগান, আর এই সময়টুকুই আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক আছে ভাই। আমিও যে অনেক চিন্তায় ছিলাম যে কি না কি চাকরি পাবো কিনা, ইংলিশ অনার্স মাস্টার্স করলাম, চাকরি পাবো কিনা, তাই আমার একটা টার্গেট ছিল যে অন্যান্য জায়গায় চাকরি আমি পাই বা না পাই, কিন্তু এখানে নিবন্ধনে এখানে মেধায় নিয়ে হয়, একটা মাত্র পরীক্ষা আছে যে এখানে মেধায় চাকরি হয়, মেধা ছাড়া চাকরি হয় না। দেখুন প্রাইমারিতে যান, অন্যান্য সেক্টরে যান, সব জায়গায় দুর্নীতি আছে, কিন্তু এখানে কোনো দুর্নীতি নাই। এখানে যদি আপনি লিখতে পারেন আপনার চাকরি নিশ্চিত, আপনি কিছু না হলে কিছু একটা করে খেতেই পারবেন, স্কুলে চাকরি করার পাশাপাশি আপনি অনেক কাজ করতে পারবেন, এলাকায় থাকতে পারবেন, ঠিক আছে। তাই দয়া করে এই ভুলটা করবেন না, 1.5 মাস সময় দিন, নিজেকে সময় দিন, নিজের লক্ষ্যে পৌঁছান, তারপরে দেখবেন আমার কথা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি ভাই অনেক পড়ছি এই 17তম নিবন্ধনে, আমি অনেক পড়ছি, আমি কখনো সময় ব্যয় করি নাই, কিন্তু আনফর্চুনেটলি আমার কমন বেশি পড়ে নাই, ঠিক আছে। তারপর আমি বানাই লেখার চেষ্টা করছি, আমি নিয়মগুলো ফলো করার চেষ্টা করছি, নিয়ম মাফিক লিখছি, তাই 61 মার্ক পাইছি। আমাদের সময় পরীক্ষাটা আমাদের অনেক মানে আমার কমন পড়ে নাই, অনেক বাজেভাবে পরীক্ষা দিচ্ছি, তাই আপনারা এই ভুলটাও করবেন না ভাই, দয়া করে। যাই হোক ভাই, যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন ভাই। ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য। নমস্কার, নমস্কার সকলকে।